হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি বানাবো নরম তুলতুলে রসগোল্লা। কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই আমি এই রসগোল্লাটা বানিয়েছি শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে। তো চলো ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে। তো দুধটা আমার গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস যদি থেকে যায় তাহলে কিন্তু রসগোল্লাটা নরম তুলতুলে হবে না। তো দেখতে পাচ্ছ আমার ডোটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে। তো রসগোল্লাটা বানাতে হলে কিন্তু আমাদের ডোটাকে শক্ত করে বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ ডোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চা চামচ চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা আরও বেশি করতে পারো। চিনিটা দেওয়ার পর কিন্তু আমাদের ডোটা একটু নরম হয়ে যাবে, তারপরে আমাদেরকে একটু জাল করে নিয়ে শক্ত করে নিতে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। তারপরে দিয়ে দেব 2টো এলাচ। তারপর এতে দিয়ে দেব 2 কাপ মতো চিনি। এখানে কিন্তু আমাদের একটা স্যারা তৈরি করে নিতে হবে। স্যারাটা কিন্তু আমরা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম একটা স্যারা বানিয়ে নিতে হবে। স্যারাটা কিন্তু আমাদের 1 তারের বা 2 তারের হবে না। তো এখানে স্যারাটা আমার রেডি হয়ে গেছে। এবার যে ডোটা আমি তুলে রেখেছিলাম সেটাকে হাতে ঘি লাগিয়ে ভালোভাবে মালিশ করে নেব। ভালো করে মালিশ করে নেওয়ার পর আমি রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। এরকম করে তোমাদেরকে হাতে করে রসগোল্লার শেপ দিয়ে দিতে হবে। তো দেখো একটা একটা করে আমার রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে এবং 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমার 8টা রসগোল্লা হয়ে গেছে। আমি ভাবিনি যে 1 কাপ সুজিতে 8টা রসগোল্লা রেডি হবে। তো যাই হোক, এবার আমি স্যারাটাকে লো ফ্লেমে চুলায় বসিয়ে তার মধ্যে আমি রসগোল্লাগুলোকে দিয়ে দেব। রসগোল্লাগুলো স্যারায় দেওয়ার পর আমি কিন্তু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রেখে দেব। 6 মিনিট জাল করে নেওয়ার পর দেখো আমার রসগোল্লাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এই রসগোল্লাগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের রসগোল্লাটা কত নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।